আল্লাহ, আমার জীবনে কি প্রেম আসবে না? আরে কে আপনি? পরিচয় পরে দেওয়া যাবে। আমার পিছনে গুন্ডা। আমি তাতে গাড়িটা স্টার্ট দেন। আচ্ছা, ওনারা কারা? আমার ভাই। হ্যাঁ, আপনি না বললেন গুন্ডা? আর আপনাকে তাড়া করছে? হ্যাঁ, আমার ভাইরাই তো গুন্ডা। ও মাই গড। তো আপনার গুন্ডা ভাইরা আপনাকে কেন তাড়া করছিল? আমি আমার বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। বিয়ের আসর থেকে ভেগেছেন? মানে এখন কি বয়ফ্রেন্ডের কাছে যাবেন? বয়ফ্রেন্ডের কাছে কেন যাবো? এত বয়ফ্রেন্ডই না। তাহলে বিয়ের আসর থেকে পালালেন যে? আমার ভাইরা আমার জন্য যে ছেলে ঠিক করেছে বিয়ে দিবে, সেই ছেলেকে আমার পছন্দই হয়, এই জন্য ভেগেছি। দোস্ত, পাত্রী পেয়ে গেছি। বলিস কি? একদম বিয়ের লেহেঙ্গা পরে রেডি, শুধু কবুল বলা বাকি। কিভাবে পাইলি? বেশি কথা বলিস না তো। অ্যাড্রেস দিচ্ছি, অ্যাড্রেসে চলে আয় তাড়াতাড়ি। তুই কেমন পটাইলি? এখনো পটাই নাই। পটাইতে হবে। বুঝতে পারছি, টাকার ব্যবস্থা করতে হবে তো, কোনো টেনশন। এটা কিন্তু খুবই সুন্দর। আমার দাদি সবসময় বলতো, সবুরে মেওয়া ফল। আমার মেওয়া মনে হয় এবার ফলেই গেছে। এমন ঘটনা আমি অনেক দেখছি, কিন্তু একা পালা আসছে এরকম আগে কখনো হয়নি। আপনার সাহস আছে। এই তো, আপনি বুঝছেন, ঠিক বুঝছেন। তবে আপনি একদম ঠিক জায়গায় আসছেন। আপনি পালা আসছেন, আর আমার বন্ধু মেয়ে খুঁজতেছে বিয়ে করার জন্য। কি পাগল নাকি? হ্যাঁ, পাগল তো, একটু পাগল। আপনারা কি আমার থাকার ব্যবস্থা করতে পারবেন? বল, কোথায় থাকবো আমরা? চল হোটেলে চল। ছি, হোটেলে কেন? আমি কোনো হোটেলে থাকবো না। আমিও কোনো হোটেলে থাকবো না, অন্য কোথাও থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও কে? আমো শুনো, ওরা পালা আসবে, তুমি ভিতরে চলো, আমি তোমার সব বুঝা বলতেছি। আসো। খাবারটা আসলে ভালো হয়েছে। তখন কেন বললেন যে আমরা দুজন পালাই আসছি? আরে এটা না বললে আম্মু অনেক কোশ্চেন করে। ভালো হয়েছে, এক কথায় শেষ, ঝামেলা শেষ। বাই দ্য ওয়ে, আপনি কোথায় স্টাডি করেছেন? সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে ল শেষ করেছি গত বছর। আমিও রিসেন্টলি গ্রাজুয়েশন শেষ করলাম, একটা ভালো জব করছি। আসলে বাবা মার একমাত্র সন্তান তো, খুব আদরের, খুব ভালোবাসে আমাকে। বাসা থেকে বিয়ের জন্য খুব তাড়া দিচ্ছে। একটা ভালো মেয়ে পেলে বিয়ে দিয়ে দিবে। খুব ভালো একটা মেয়ের খোঁজে আছে। আচ্ছা, আপনার স্কুল কোনটা ছিল? আদর্শ স্কুল এন্ড কলেজ। আরে আমরা তো আদর্শ same তো school-এ। আমরাও করতাম। আদর্শ হ্যাঁ, আরে ওই স্কুলে কি পরিমাণ মার খাইছি, ও সবচেয়ে বেশি মার খাইছে। কোন ব্যাচ, মানে কোন সালে হয়েছে? ওই স্কুলে আমি 2012 সাল পর্যন্ত ছিলাম। তখন আমি ক্লাস 6 এ পড়তাম। 12 সালে তো আমরাও 6 এ পড়তাম। এই আপনার নাম কি? আপনার নামই তো এখন পর্যন্ত জানা হলো না। আমার নাম সাইরা। সায়রা? স্যার নামে কেউ ছিল না। সায়রা নামে তো আমাদের না না, আমি যখন স্কুলে ছিলাম তখন সবাই আমাকে রিমঝিম ডাকতো। তারপর কলেজে নাম চেঞ্জ করতে। রিমঝিম, চিনসা, বান্টি। আরে তোমার যে প্রপোজ করলো, তোমার আগে যে মার খাইলো, কানে ধরে ঢুকাস মামা। বান্টি। তখন বয়স কম ছিল তো। এখন তো স্মার্ট হয়ে ভালো জব করে।